কেস খেতেই ঝিম্পার আবার টিনার কথা মনে পড়ে গেছে। কারণ টিনার পিন্ডি না চটকালে কেস যিনি দিয়েছেন তিনি অতটা সন্তুষ্ট হবেন না। কারণ মোদ্দা কথাটা হচ্ছে ক্লায়েন্টকে, মানে যিনি কেস বা এফআইআর আমরা পোস্ট পেয়েছি, তো এফআইআর বা কেস যা হয়েছে সেইটাকে যদি একটুখানি ফেভারে আনতে হয় তাহলে ওই ক্লায়েন্টটিকে তেল দিতে হবে। আর তো অন্য কোনোভাবে ক্যামেরার সামনে কিছু করা যাবে না। কেসটা বুঝছো? গট আপ সেট আপ যা হবে, ক্ষমা চাওয়া, কান্নাকাটি, পায়ে ধরা যা হবে সে তো ক্যামেরার আড়ালে, সে তো হবেই, শুরু হয়ে গেছে। এদের যত অকাত, এই অকাত বালির অকাত প্রথম বোধহয় আমি দেখাতে শুরু করেছিলাম। যাই হোক, অকাত বা না কুঁচু সব কিন্তু এদের ক্যামেরার সামনে। ক্যামেরার আড়ালে পায়ে ধরা যে থাকে, গট আপ সেট আপ থাকে, তোমরা সবাই জানো। তো ক্ষমা চাইতে গেলে কি করতে হবে ওআইটিতে? না বিপক্ষকে, যে কাজটা ঢেপি করছে বিপক্ষকে, মানে টিনার বিপক্ষ, মানে টিনাই তার মানে অন্নদাত্রী, বুঝতে পারছো তো? টিনার বিপক্ষকে লোকের সামনে আবার ভালো করে প্রমাণিত করতে হবে। একটা জিনিস তোমরা দেখো, আজকে ওই বাচ্চার বাবা কিন্তু আবার একটা ট্রাভেল ব্লগ দিয়েছে। আমি অত্যন্ত ব্যস্ত অবস্থায় রয়েছি, আমি এখন বরবটি কাটছি, আলু বরবটি ভাজা হবে, সুতরাং আমি এইভাবে ভিডিওটা করছি। আমার এখন প্রেজেন্টেবল হওয়ার মতো সময় নেই, একটা টাইমে খেতে দিতে হয়তো, নাহলে অ্যাসিডিটি বাগারা প্রবলেম হয়ে যায়। তো যার জন্যে এই দিনের প্রথম ভিডিও, যেটা রাতে করে রাখিনি, রাতে একটা ভিডিও করেছিলাম 11টার সময় ছেড়ে দিয়েছি, ওইটা রেখে দিলেই হতো, সকালে ছাড়লে ঠিক হতো, কারণ বাসি ভিডিও খুব একটা চলে না আমি দেখেছি, কিন্তু ওই ইম্পালসিভভাবে ছেড়ে দিয়েছি, বুঝতে পারছেন? রবিবার দিন কাজটা একটু বেশি পড়ে, তো সুতরাং সকাল থেকে ভিডিও করার প্রশ্নই নেই। এখনও কতদূর পারবো জানি না, কিন্তু ওই আমার ইম্পালসিভভাবে কিছু কথা বলতে ইচ্ছে করে। মানে এত কাজকর্মের পর চান টান করে উঠে যখন খাওয়ার পর আমার আর শরীরে কুলোবে কিনা জানি না। তাছাড়া এই যে কাজ করতে করতে ভিডিও দেখছি, এদের ভিডিও বসে দেখা মানে অসম্ভব, নার্ভের উপর চাপ পড়ে ভার্চুয়ালি, এত মিথ্যে কথা নিতে পারি না। তো যাই হোক, তো বাচ্চার বাবাকে মানুষের চোখে তুলে ধরতে হলে সেই টিনার ভুলটিকে বেচতে হবে। যদিও আমরা কিন্তু জানি টিনার ভুলের খবর মা ছেলে পুরোপুরি জানতে পেরেছিল। টিনা জানতো না যে ওরা জানতে পেরেছে, এটা বাচ্চার বাবা নিজে এসে লাইভে বলেছে, বুঝতে পারছো তো? মিথ্যে কথা যদি এখন ঘুরিয়ে বলে আলাদা কথা, কিন্তু বাচ্চার বাবা নিজে এসে লাইভে বলেছে যে আমরা জানতে পেরেছি, সেটা ওই মেয়েটা জানতো না। এইবার কোনো ভালো স্বামী হলে কি করতো? মায়ের মতো কাউকে না এনে মাকেই একটু পটিয়ে পাটিয়ে, তার যখন গ্রিভেন্স আছে, আমরা দুদিন দেখে যখন বুঝতে পারছি মেয়েটা স্বামীকেই চেয়েছিল, তাহলে সেই স্বামী যদি একটু পাত্তা দিত, একটু আদর করতো, একটু ভালোবাসতো, তাহলে সে আবার তার কাছেই ফিরে যেত। কারণ টিনা ভেবেছিল একটু ফ্লার্ট করবে, টিনা একটু ফ্লার্ট করতে চেয়েছিল, সেইটা যে তার স্বামী এইভাবে বিক্রি করবে ও তো ভাবেনি। তো একটুখানি মানে বাচ্চার বাবা যদি একটুখানি বাচ্চার কথা ভাবতো, বাচ্চার কথা ভেবে একটু কথাবার্তা বলে নিত, সংসারটা বেঁচে যেত। কিন্তু ও কি করলো? কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষলো, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারও নিজের ভবিষ্যৎ দেখতে পেল। এই সংসারটা ভাঙলে নিজের ভবিষ্যৎ সচ্ছল হবে, এটা দেখতে পেল, বুঝতে পারছো তো? দিয়ে তারা এই গেমটা খেললো পুরোপুরি বাচ্চার মায়ের একটা ভুল থেকে। ওরা লালে লাল হয়ে গেল, কিন্তু ধর্মের কলটি কিভাবে বাতাসে নড়ছে দেখো। এখন আর বাচ্চার বাবা মানে প্রচণ্ড দোকান কাটা নির্লজ্জ বেহায়া, তাই অন্য মানুষ হলে মানে সেই চুল্লু ঘর পানি মে ডুব যা বলে না, সেরকম জিনিস। বাচ্চার বাবা অন্তত বুক ফুলিয়ে এসে আর এই সিক্রেট রুম দেখাচ্ছি এইসব কিন্তু আর বলতে পারবে না, কারণ ও নিজে কিছুই করেনি। বাচ্চার মা বাচ্চাটাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সেই দোহাই দিয়ে পয়সা চেয়ে সেই পয়সায় জিনিস বানিয়েছে। এটা এখন পরিস্ফুট, দুদিন পরে কে পয়সা দিয়েছে তার নামটাও বেরিয়ে যাবে, বুঝতে পারছো? বাচ্চার ঠাকুরদার বাড়িটা, ঠাকুরদার খাট পালঙ্কও কিন্তু ওইভাবে হয়েছে। আমি তোমাদের আগেই বলেছিলাম, কারণ ওই যেখান থেকে খাট পালঙ্কর পয়সা এসছে সেখান থেকেই এই খবরটা মানে একজন দর্শকের থ্রু দিয়ে আমি জানতে পেরেছিলাম, কমেন্ট লিখে গেছিলেন যে যিনি
পয়সা কড়ি দিচ্ছেন, তিনি ওই বাচ্চার বাবাকে বলেছিলেন যে কি বাচ্চার ঠাকুরদাকে এত অত্যাচার করছো কেন। তখন ওই টিনের খাট আর ওই আলমারি এসছে। ডিয়ার ফ্রেন্ডস, ঢুকে পড়ি ভিডিওর মধ্যে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আজকে বসেছে টিনার ঠাম্মিকে নিয়ে। দেখো, আজকে টিনার ঠাম্মিকে এরা যেভাবে কাটাছেঁড়া করছে, আজকে কেন বাচ্চার বাবার বোনকে ওরা, দিদিকে ওরা ছেড়ে দিয়েছিল, এই টপিকটা নিয়ে কোনোদিন তো কাটাছেঁড়া হয়নি, তাই না? বাচ্চার ঠাকুরদা কেন ওদের সঙ্গে এইভাবে আলাদা আলাদা থাকে, এইভাবে খুব একটা সব জায়গায় দেখা যায় না। কালকে অন্নপ্রাশনে গেল, বাচ্চার ঠাকুরদাকে কেন নিয়ে গেল না, এগুলো নিয়ে এইভাবে কাটাছেঁড়া হয় কি? টিনার ঠাম্মিকে নিয়ে বসে গেছে। কিছু বৌদিবাজ বলেছে, সেটা বরবেচুনি বলেছে যে টিনার ঠাম্মি ওই ছোট পিসিকে খাওয়াবার জন্য নাকি বিদেশে এরমভাবে কাজ করে, প্রবাসে কাজ করে। এইগুলো ডেফিনেটলি বৌদিবাজ বলেছে, বুঝতে পারছো? এবং সেটা এসে ওই বরবেচুনি পরিবেশিত করে দিয়েছে। এবং ব্যাপারটা হচ্ছে, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অনেকেরই সত্য অসত্যর সঙ্গে কোনো লেনা দেনাই থাকে না। কিছু খবর বলতে হবে, দর্শকরা ভিউ দেবে, ডলার আসবে, ব্যাস। এবার সেটা যদি এত হয় সাংঘাতিক খবর, বরবেচুনি যেমন কেস খেয়েছে বাচ্চার পিতৃত্ব নিয়ে নোংরামো করে, বুঝতে পারছো? সেইরকম হলে কেস খাবে, এফআইআর খাবে, আর না হলে পার পেয়ে যাবে। এই হচ্ছে মোদ্দা কথা, বুঝতে পারছো? তো যাই হোক, টিনার ঠাম্মিকে নিয়ে বসেছে যে টিনার ঠাম্মি এই বয়সে একটা সরকারি চাকরিরত মানুষের বাড়ির মা হয়ে, সরকারি চাকরিরতা ছেলের মা হয়ে সে বিদেশে কেন কাজ করে খায়। যার বাড়িতে টিনারা আছে তাদের বাড়িতে টিনার ঠাম্মি অক্লান্ত পরিশ্রম করে। তোমরা দেখেছো টিনার ঠাম্মি অক্লান্ত পরিশ্রম করে? আমরা তো সবসময় টিনার ঠাম্মিকে বসে থাকতেই দেখি, তাই না? টিনা যথেষ্টভাবে, এই তো সেদিন কমফর্ট আনালো, একটা স্বাধীনভাবে যেখানে খুশি থাকছে, তাই না? কারুর বাড়ি গিয়ে দুটো রান্না করে দিলে সেটা অক্লান্ত পরিশ্রম হয়। তাছাড়া এত দিন তো ওদের সংসার চলছিল, টিনার ঠাম্মি গিয়ে অক্লান্ত পরিশ্রম করার আগে অবধি ওরা খেয়ে পড়ে বেঁচেছিল। টিনার ঠাম্মিকে দুটো বিয়ে দিয়ে দিয়েছে, সেই সেরিওয়ালার পেছনে কাটি দিয়ে পয়সা রোজগার করেছিল, মনে আছে? সেই বাড়িওয়ালার বউ দিয়েছিল মুখে জুতোর বাড়ি, যে পরে পেছনে কাটি দিয়ে রোজগার করছেন সেই মহিলা। টিনার ঠাম্মির দুটো বিয়ে দিয়ে দিয়েছে, যে টিনার ঠাম্মির সঙ্গে নাকি ওর ইয়েদের মেলেন, মুখ মেলে না পিসিদের, সুতরাং সে অন্য কোনো পুরুষের সন্তান। এবার তোমরা বাচ্চার বাবার মুখটা মিলিয়ে দেখো, মা বাপের সঙ্গে মেলে কিনা, তাই না? তো যাই হোক, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? অন্য মানুষের যে যা করবে, আমরা ভদ্রলোকেরা তো তাই করবো না। আমি তোমাদের কাছে খবরটা পৌঁছে দিচ্ছি, এইটা টপিকটা নিয়ে আমি ভিডিও করেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে, টিনার ঠাম্মি অক্লান্ত পরিশ্রম করে, আমরা কিন্তু সেটা দেখিনি। ওদের বাড়িতে আছে, ওরা রান্না করে, এবং এই ভদ্রমহিলা চাকরি করে। কালকে দেখলে টিনার সঙ্গে কথা বলছিলেন যখন ঠাম্মি চান করে ঢুকলেন, এবং ওরা ছুটি ছিল, টিনা বলছিল, মনে আছে? এবার দুদিন আছে, হয়তো রেঁধে দিচ্ছে। দেখো, টিনার ঠাম্মি ওখানে দুদিন আছে, তার আগে কি ওরা রান্না খাওয়া করতো না? তাহলে টিনার ঠাম্মি আর টিনা যদি কাজের লোক হয়, তার আগে কি করতো ওরা, তাই না? এখন দুদিন ওখানে আছে। দ্বিতীয় কথা, কাজের লোক হলে সে তো একটা জায়গায় টিকে কাজ করবে। টিনা এতদিন যে আত্মীয়র বাড়িতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন আত্মীয়, প্রথমে রাজস্থান হলো, তারপর নয়ডা গেল, নয়ডার বাড়িতে ও অর্ধেক জামা কাপড় রেখে এসছে ওই দাদার বাড়িতে, এবং তারাও এই গৃহপ্রবেশে এসছিল। ওখানেও কিন্তু রটানো হয়েছিল যে ওদের একটা ছোট বাচ্চা আছে, টিনা পরের বাড়ি রায়া। কিছু মানুষ আছে টিনার এই যে নরম স্বভাবটাকে না পেয়ে বসেছে। যেমন মারিয়াকে কিছু বললে মারিয়া কিন্তু জুতোর বাড়ি মারবে এবং বরাহনন্দন বলবে, কেস অবধি করতে পারে। আজকাল কিন্তু ভিউয়ার্সদের ওপরও কেস হয়, আজকাল কেন, অনেক দিন আগেই হয়। আমি একবার সাইবার ক্রাইমে গেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, বলেছিল আইডিটা দেবেন তাহলেই হয়, বুঝতে পারছো? কিন্তু টিনা তো কিছু করে না, কোনোদিন ভিডিও করে কিছু বলেও না, যার জন্য ওর কথার গুরুত্বও এত। একবার চুল্লুখায় বলেছিল বলেই বাচ্চার বাবার নামই চুল্লুখোর হয়ে গেছিল। তো খুব ভালো হচ্ছে, দেখো, যে করে পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ। সিতারা ইয়াসিনের মাও কিন্তু কাজ করতেন। ওনার যে থার্ড হাজব্যান্ড, এই এখন সিতারা ইয়াসিন ডিসক্লোজ করছে কারেন্ট ভিডিওগুলোতে, ওর যে থার্ড হাজব্যান্ড হাজি মোহাম্মদ গুলাম নাকি একটা নাম, আমি জানি না, নামটা শিওর নয়, সেও ব্লগ করে,
সে সিতারা ইয়াসিনের মাকে বিয়ে করে নিয়ে গেছিল, নিয়ে গিয়ে ওই সৌদি আরবিয়ার লোকেদের বাড়িতে কাজ করাতো। সুতরাং ভেতর ভেতর অনেকেই আছে। দ্বিতীয় কথা, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েশন, আমরা যারা গৃহবধূ, আমাদের কি বাড়িতে ভাত জোটে না? কন্ট্রোভার্সি করে কটা পয়সা আসে, কিন্তু করি কেন? তাহলে এই যে ব্যাপারটা, এবার যারা শিক্ষিত, যাদের কাছে এই প্রভিশনটা রয়েছে, কেউ টিউশন পড়ালো, বুঝলে, কেউ ভিডিও করলো, কিন্তু আগেকার দিনের মানুষ কত শিক্ষাগত যোগ্যতা সেরকম নেই, বুঝতে পারছো? ওনার এক্সট্রা রোজগার মানে যদি ওই রকম কাজই হতে পারে, এছাড়া তো কিছু হয় না। আর ওইরকম কাজ মানে ওনার যা বয়স, রান্নাটুকুই হতে পারে। কিন্তু এটা হতে পারে, এটা হাইপোথেটিক্যাল কথা। কিন্তু তোমরা একটা জিনিস বলো তো, মানুষের বাড়ি যদি কাজ করে, তাহলে সে কি ঘুরে ঘুরে করবে? টিনা যতদিন ওর দাদার বাড়িতে থাকতো, কোনোদিন তো টিনাকে রাঁধতে দেখিনি, ওর বৌদিই রান্না করতো। হ্যাঁ, বাড়িতে একটা জোয়ান মেয়ে আছে, সে নিজেই তো বলে, আমাদের মাসি, পিসি, কাকু, কাকিমা কারুর বাড়িতে কেউ এলে, বা আমরাও কারুর বাড়ি গেলে, আমরা কি বসে খাই? এখানে কি না কাজ করলে খেতে দেবে না, সেই ব্যাপার? কিন্তু কিচ্ছু না থাকলে, আমি যদি কারোর বাড়ি যাই, তো আমি শ্বশুর বাড়ি যাই, ওদের ভরা সংসার, আমার শ্বশুরমশাইয়ের বাড়ি বিশাল বাড়ি, আশপাশের গ্রামের লোক ওই এইরকমভাবে, মানে এইরকম জলনদ্বীপের মতো পরিবার নয় তো, 1000 ঘন্টা লোকের আনাগোনা। ওদের বাড়িতে কাজ করার লোকের অভাব নেই, বরঞ্চ কাজ খুঁজে পাওয়া যায় না, মানে লোকে বোর হয়ে যায়। তবু আমি কিচ্ছু না পেলে বলি, দাও ধনেপাতা ছাড়িয়ে দিচ্ছি, দাও রসুনটা কুটে দিচ্ছি। নিজেরই অদ্ভুত লাগে, সকাল থেকে সন্ধ্যে অবধি বসে থাকবো কী করে? তো যাই হোক, কারোর বাড়ি কেউ গেছে, সেখানে কেউ যদি রান্না করে দেয়, সেটা অক্লান্ত পরিশ্রমের পর্যায়ে পড়ে না। টিনার ঠাম্মি সে বয়সও নয়। এটা জাস্ট এই জিনিসগুলোতেই তো আমি আপত্তি করি, যে নিজে রোজগার করবে বলে অন্য মানুষকে এইভাবে নোংরামো করাটা ঠিক না, অন্য মানুষকে এইভাবে মালায়ন করা, তার চরিত্র হনন করাটা ঠিক না। ভদ্রলোকের বাড়ির একজন বিধবা বৃদ্ধা, উনি আত্মীয়র বাড়ি গেছেন, যে কদিন আছেন। আচ্ছা, এটা একটা বাটি, কিছু আবার ভেবো না। আমি এই যে আলু বরবটি কাটলাম, আমি তো মুখ ঢেকে ভিডিও করছি না, আমি আবার তোমাদের দেখাতে যাচ্ছিলাম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। উনি ওখানে গেছেন, রান্নাটা করে দিচ্ছে, তাই না? এই হচ্ছে ব্যাপার। ওই ঠাম্মি কাজ করেন, ওরা না থাকলে এতদিনও তো ওরা খেয়ে পড়েই বেঁচেছিল। আর টিনার ঠাম্মি এই পিসি বাড়ি গেল, এই তোমার পিসির বাড়ি একদিন গেল, তিলকে গেল, চলে এলো, তা কিন্তু নয়, ওখানে বেশ কিছুদিন রইল। পিস্তু তো দিদির বাড়ি গেল, তারপরে নয়ডায় ওখানে উনি আসেননি, তারপরে এখানে এসছেন। কাজ করলে কারুর বাড়িতে টিকে করতে হবে, এরা প্ল্যান করেই আছে কারুর গায়ে ওই জিনিসটি লাগাবে। আর সামান্য অত্যাচার সহ্য করে গৃহবধূরা থাকবে, এটাই স্বাভাবিক। কেন এটা স্বাভাবিক? কেন এটা স্বাভাবিক? এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সিদ্ধারা নেই কেন? তারা বলতে পারে না কেন যে শাশুড়ি নিয়ে শোয়া এটা প্রচণ্ড মানে অত্যাচার, মানসিক অত্যাচার, শাশুড়ির ড্যাশবেটি বলে ডাকা উচিত নয়? কই এইগুলো নিয়ে তো এরা বলতে পারে না। এফআইআর হয়েছে না, টিনার বিরুদ্ধে বলতে হবে, বাচ্চার বাবাকে ভালো প্রমাণ করতে হবে। শ্বশুর বাড়িটা ও ধরে রাখতে পারলো না নয়, তারা অতিরিক্ত লোভে, বর্তমানে বোঝাই যাচ্ছে মনিকা ডার্লিংয়ের প্রচণ্ড লোভ, তারা তাড়িয়েছিল। এবং শ্বশুর বাড়ির রান্নাঘরে মনিকা ডার্লিং ওকে ঢুকতে দিত না। গ্রামের লোকেদের এই ব্যাপারটা আছে, যে গ্রামের লোকেদের রান্নাটা যে করবে এবং খেতে যে দেবে, কর্তৃত্ব তাদের হাতে থাকে, এইরকম একটা মেন্টালিটি আছে। সুতরাং তারা করতে দেয় না, বাকি সব কাজ করিয়ে নেবে। কুটনো কাটা, বাটনা বাটা সব টিনা করতো, তোমরা দেখেছো। এখনও পুরনো ব্লগগুলো আসছে, আমি এখনও দেখি। কিন্তু রান্নার মানে খুন্তিটা হাতছাড়া করবে না, এটা গ্রামের মানুষের স্বভাব। আর নিজের বাড়ির রান্নাঘরও ধরে রাখতে পারেনি, কে বলেছে? ওকে তো ওর মা আসতে দিতে চাইছিল না, ওর মা ওর সঙ্গে অসহযোগ আন্দোলন শুরু করেছিল ও চলে আসবে বলে। আর নিজের বাড়িতে খুব একটা রান্না তো করতো না, কেন করবে গো? আমরা যখন বাপের বাড়ি যাই, আমরা আদর খাই না? যেখানে বাড়িতে বউ এসে গেছে, আদর খাই না আমরা? অন্য অনেক জায়গায় শুনেছি, বাড়ির বউ যখন বলে কোনো বৌদিকে, এক একটা করে আর কেস, 5 রকম মানুষ তো থাকে সমাজে, যে তুমি একটুখানি রুটিটা বেলে দেবে, বৌদি মুখের পর বলছে, মানে ভাইয়ের বউকে, ননদ মুখের পর বলছে ভাইয়ের বউকে, না না, নিজের শ্বশুর বাড়িতে তো আমি কাজ করি, এখানে তোমার কাছে এসেছি 2 দিন, আমি বসে খাবো। তো ওখানে বাপ মায়ের আদরের মেয়ে, প্লাস ও সংসারের পয়সায়
মানে মেনটেনের পয়সায় ও হাত হাত দিত, তাহলে সেখানে কেন সে রান্না করতে যাবে? আর এই যে মুখ নেড়ে নেড়ে বলছে, এরও তো কন্ট্রোভার্সি ভিডিও করারই দরকার ছিল না টিনার ঠাম্মির মতো। হ্যাঁ, বিশাল অবস্থা এদের, তাহলে এরা কেন করছে? এক্সট্রা টাকা সকলেরই প্রয়োজনে লাগে। টিনা রান্নাঘর ধরে রাখতে পারলো না নয়, টিনা তো শুধু শুধু কাউকে মানে সব থাকতেও কারোর কাছে ইলেকট্রিক বিল বা কিছু চায়নি, তো যাক এবার দাও, বাকিটা বিচার তোমরা করবে। কত বড় মিথ্যাচারিতা হলে এই ধরনের ভিডিও করতে পারে? একটা কমেন্ট পড়া হচ্ছে, ভিডিওতে পড়ছে, যেখানে বলছে আজকে তুমি চাইলে বাড়িতে হেল্পিং হ্যান্ড রাখতে পারতে, আজকে তুমি লোকের বাড়ি চাকর হয়ে আছো। এটা নাকি একজন কেউ লিখেছে। হেল্পিং হ্যান্ড রাখতো টিনা পারলে? টিনা চাইলে ওই বাড়িতে হেল্পিং হ্যান্ড রাখতে পারতো? আজকে ওর মায়ের শরীর হয়ে যাচ্ছে, দর্শকেরা বলে 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 পাগল হয়ে যাচ্ছে এটা কাজের লোকে রাখার জন্য। একজন নিরামিষ ঠাকুমা আসতো, ওর মায়ের হাতে হাতে কাজ করে দিত, তাকেও কিন্তু তাড়িয়েছে। এবং ব্যান্ডেজ কাকুকে তারা তাড়িয়েছে নাকি ওদের বাড়ির খবর বাইরে চলে যাচ্ছে, কারণ ব্যান্ডেজ কাকু সারাদিন বাড়িতে শুয়ে শুয়ে ফোনে কথা বলতো, সেই সন্দেহ থেকে ওরা তাড়িয়েছে। ওর মায়ের জন্য কাজের লোক রাখে না, সেখানে টিনার মতো একটা সমর্থ জোয়ান মেয়ে, সমর্থ কথাটা আমি ওই শরৎচন্দ্রের গল্প থেকে পড়েছি, মানেটা হচ্ছে সমর্থ জোয়ান মেয়ে বাড়িতে থাকলে জলন্দির যে বুড়ো মায়ের জন্য দর্শকদের এত প্রেশারেও কাজের লোক রাখে না, ছেলেকে একটা ভালো স্কুলে দেয় না, সে কাজের লোক রাখতো? এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের তরফ থেকে মিথ্যাচারিতা নয়। কন্ট্রোভার্সি মানে সমালোচনা, মিথ্যে কথা বলা নয়। দেখো, আমি পার্সোনাল অ্যাটাকে বিশ্বাস করি না, আমি কন্টেন্ট টু কন্টেন্ট ফাইট করতে পছন্দ করি। কিন্তু একটা জিনিস দেখো, এইভাবে মিথ্যাচারিতা করলে তখন তো বলতেই হয় না। যেখানে এই কাজের লোক রাখা নিয়ে দর্শকরা এত প্রেশার দিয়েছিল যে ওই বেচারামকে এসে আলাদা ভিডিও করে বলতে হয়েছিল যে আমার পক্ষে কাজের লোক রাখা সম্ভব নয়, তারপরেও কেউ যদি শুধুমাত্র নিজের ঘাড়ে কেস পড়েছে বলে এবং এমন একটা মেয়েকে দোষ দেওয়া খুব সোজা বলে যে সাত চড়ে রাগ করে না, এইরমভাবে কন্টেন্ট করে, তো একটুখানি বলতে তো হয়। একটা জিনিস দেখো, আজকে টিনা এন্টাইটেলড, টিনা পারতো তার আন্ডারে লোক রাখার কথা, সেটা কি সম্ভব হতো ওই বাড়িতে? তাছাড়া ওই বাড়িতে টিনা টিকতে পারতো না। এইবার হয়েছে কি, এখানে টিনা ভুল করে ও নিজের ভুলে ওদের হাতে অস্ত্র তুলে দিয়েছে, কারণ ওদের নেচার তোমরা দেখো না। সীমা এখন কিন্তু সমস্ত কথাই বলে দিচ্ছে, সমস্ত কথাই বলছে। ওই ব্লগে আমরা কি দেখতে পাচ্ছি যে টিনা সকালে রান্নাঘর থেকে শুরু করেছে রান্নাটা, ও তার ওই বাড়িতে যেখানে আছে ঠাম্মির বাড়িতে, মানে ওর ঠাম্মির ভাইয়ের বউয়ের কিচেন থেকে করছে। ও যখন বাপের বাড়িতে ছিল তখন ওরা বলতো দাদা বৌদির চাকরানি, দেখো শ্বশুর বাড়ি গিয়ে বৌদি ঝি খাটতে হচ্ছে, বুঝতে পারছো? সুতরাং এখন বলছে টিনা চাকরি মানে চাকর রাখতে পারতো, কিন্তু এখনো চাকরানি হয়ে আছে, কিন্তু বাপের বাড়ির কিচেনটা ধরে রাখতে পারলো না, বাপের বাড়ি থেকে ওকে যেতে দিতে চায়নি। কারণটা অবভিয়াস তোমরা জানো। আর ওই বাড়িতে জলনের মা নিজের মেয়েকে হিংসে করে ভিউজের জন্য, এটাও তোমরা শুনবে। ওরা কাউকে পছন্দ করে না, ওই বাড়ির গৃহকর্তার কি স্ট্যাটাস তোমরা দেখতে পাচ্ছ। সুতরাং টিনাকে তারা বাড়ি ছিল, সুতরাং এই কথাগুলো ফালতু কথাই যে কন্টেন্ট ক্রিয়েটার বলছে না, যতটা বাজে টিনা তার শ্বশুরবাড়ির ওপর বদনাম দিয়েছে। প্রথম কথা, টিনা বদনাম দেয়নি, টিনা কিছুই বলেনি, আর বদনাম দিয়েছে শ্বশুরবাড়ি অতটা বাজে করেনি, এই ব্যাপারে আমি একমত, কারণ শ্বশুরবাড়ি অতটা বাজে করেনি, ওর থেকেও বেশি বাজে করেছে। ওরা সকলের থেকে উপকার নিয়ে ছুঁড়ে ফেলতে অভ্যস্ত। টিনাকে ওরা বাড়ির লোক কোনোদিনই মনে করতো না, যেরকম ওই মহিলা নিজের স্বামীকে মনে করে না।